হ্যালো গাইস, সবাই কেমন আছেন? অবশ্যই খুব ভালো আছেন আপনারা। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আমাদের ছট পুজো নেই, কিন্তু ঠেকুয়া খেতে ভালোবাসি বন্ধুরা। তার জন্য প্রতি বছর আমরা এভাবে ঠেকুয়া বানিয়ে নিই। তার জন্য দেখুন, এখানে এক বাটি পরিমাণ মতো দেখুন এই বাটির সাইজে ময়দা নিয়ে নিয়েছি। সেই বাটির সাইজেই আটা নিয়ে নিলাম, সেম পরিমাণ মতো সুজি নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিনিগুলো নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন চিনিটাকে আমরা গুঁড়িয়ে নিয়েছি, ভালো করে মিক্সড করে নিচ্ছি সব কটা উপকরণ একসাথে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি সব কটা উপকরণের সাথে। এবার মৌরি দিয়ে দিচ্ছি বন্ধুরা ওপর থেকে স্বাদের জন্য। এটাতে মৌরি দিলে স্বাদটা আরও সুন্দর হয়। আমরা ইউজ করছি কোরানো নারকোল। আপনারা এটা ড্রাই নারকোলও ইউজ করতে পারেন, মানে দোকানে যেটা কিনতে পাওয়া যায় শুকনো নারকোল। আমরা নারকেল কোড়াটা ইউজ করছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা। দেখুন আমরা ঘি ইউজ করলাম। দেখুন ঘিটাকে ভালো করে মেখে নিলাম, ভালো করে এভাবে মেখে নিচ্ছি। দেখুন যত সুন্দর করে এভাবে ময়াম করা হবে তত সুন্দর ঠেকুয়াটা খেতে সুন্দর হবে। দেখুন এইভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। ময়ামটা এত সুন্দর দেওয়া হয়েছে, ঘিয়ের ময়ামটা দেখুন হাতে মুঠি পেকে যাচ্ছে, কত সুন্দর হয়েছে। এরপর আমরা এটাতে অল্প অল্প রুম টেম্পারেচারে জল দিয়ে মাখতে শুরু করব। যখন এটা মাখবো আমরা অনেকটা টাইট করে মাখবো। দেখুন বলুন না, একবারে অল্প অল্প জল দিয়ে আমরা ডোটা মাখা শুরু করছি। এই ডোটা একদম টাইট টাইট থাকবে, বেশি পাতলা হলে একদম চলবে না। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে করবেন আর আমাকে ইনবক্সে এসে জানাবেন কেমন লেগেছে ঠেকুয়া। কত সুন্দর করে মেখে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ডোটা করে নিচ্ছি। দেখুন আমাদের ডো তৈরি হয়ে গেছে। এটা 15 মিনিট রেস্টে রাখবো, তারপর এটা আমরা শেপ দেবো। 15 মিনিট হয়ে গেছে, আমরা এটা থেকে এবার লেচি কেটে কেটে ঠেকুয়াটা শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি লেচি কেটে নিয়েছি। এটাকে আমরা এবার একটা পাতার শেপ দিয়ে নেব। দেখুন যেভাবে পাতার শেপ দেয় এভাবে এরকমভাবে সরু সরু করে পাতার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা হাতের সাহায্যে পাতার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারেন। প্রথমে চাকুর সাহায্যে এভাবে কেটে যে আমরা ডিজাইন করবেন, এইভাবে পাতার ডিজাইন করে নিতে পারেন। বুঝলেন বন্ধুরা, ডিজাইনটা আপনাদের কাছে নিজস্বভাবে করবেন। দেখুন এই দুটো করে নিয়েছি, আর একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি করেছি। এটা ডিজাইনটা আপনারা নিজস্ব মতো দেবেন, যার যেমন ইচ্ছা দেয়। আমাদের ছাঁচ নেই তো, ছাপ নেই তো, আমাদের নিজস্ব ডিজাইনই দিতে হবে। যাদের ছাঁচ আছে তারা ছাঁচে ফেলে দেন আর সুন্দর ডিজাইনটা হচ্ছে। দেখুন বন্ধুরা আমি করে নিলাম, হাতে একটুখানি সাহায্যে প্রেস করে নিলাম, তারপর চাকুর সাহায্যে হালকা করে কেটে নিলাম। যেমন আমাদের গাছের পাতা থাকে বন্ধুরা জানেন, সেরকম করবেন। আর আপনাদের গোল মতো করলে গোলও করতে পারেন, যেমন ইচ্ছা সেরকম করবেন। দেখুন আমাদের 3টে হয়ে গেছে। সেম প্রসেসে আমরা বাকিগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আমাদের ঠেকুয়ার সব শেপগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন এদিকে কিছুটা আছে, এদিকে কিছুটা আছে। আমরা এবার কড়াতে সাদা তেল গরম করে এটা ভাজতে শুরু করব। আমাদের গ্যাসে কড়া চাপিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এটাতে এবার পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম হলেই আমরা এক এক করে ঠেকুয়াগুলো ছেড়ে দেবো। সাদা তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমরা তেলটায় ঠেকুয়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা ছেড়ে দিচ্ছি। এটা ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। খুব বেশি জোরেও দেওয়া যাবে না, আর খুব আস্তে রাখাও যাবে না। মিডিয়াম ফ্লেমে ভাজলে ভিতর অবধি ভালো করে ভাজা হবে। দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি। সুন্দর ভালো করে ভাজা হোক, সুন্দর ভাজা হচ্ছে আমাদের ঠেকুয়াগুলো। ভালো করে এক পিঠ ভালো করে ভাজা হোক, ব্রাউন ব্রাউন করে, মানে সোনালি সোনালি করে ভাজা হোক। তারপরে আমরা উল্টাবো। একটা পিঠ উল্টে দিলাম, এদিকটাও ভালো করে ভাজা হোক। কত সুন্দর হালকা হালকা সোনালি সোনালি কালার আসছে। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে।
আমরা এটাকে একটা থালার সাথে তুলে রেখে দিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, তুলে রেখে দিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলোকে আর ভেজে নেব। ঠেকুয়াগুলোকে আমরা ভেজে নিই বন্ধুরা। আমাদের দেখুন ঠেকুয়াগুলো সব ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে আমাদের ঠেকুয়া অবশ্যই আপনারা কমেন্টে এসে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে, দেখুন এটার প্রচুর সুন্দর, একটা ক্রাঞ্চি হয়েছে। আর এটা জিনিসটা খুব সুন্দরও হয়েছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।